হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে দেবদা বলে দিয়েছে দুই পৃথিবী টু হচ্ছে। হ্যাঁ, দেবদা বলে দিয়েছে দুই পৃথিবী টু হচ্ছে, আর কোনো চিন্তা নেই। তাহলে কি সত্যি এটা? বন্ধুরা, আবারও বলছি, মানে যখনই দেবদা এ ধরনের কথা বলেন বা যখনই জিদ্দা বলেন, যে প্রডিউসারের তো এটা জানা উচিত, এটা তো প্রডিউসারের টেক বা এটা প্রডিউসারের বলা উচিত। প্রডিউসার তো ছিল সামনে, তাকে কেন জিজ্ঞেস করনি? তা আমার মনে হয় প্রডিউসার খুব ভালো করে জানেন, জিদ্দাও খুব ভালো করে জানেন, দেবদাও খুব ভালো করে জানেন। দুই পৃথিবী টু, দুই পৃথিবী টু করে ওখানে মিডিয়া জাস্ট চিৎকার করছিল। থ্যাঙ্কস টু মিডিয়া, মানে যারা ওখানে মিডিয়া পার্সন ছিলেন তাদেরকে। কারণ তারা অ্যাটলিস্ট দেবদা জিদ্দা অব্দি তো এই ভয়েস লাইনটা কানের কাছে গিয়ে বাজাতে পেরেছে যে দুই পৃথিবী টু, দুই পৃথিবী টু। জানি না এ জন্মে, মানে জীবিত অবস্থায় আমি আর দুই পৃথিবী টু দেখতে পারবো কি পারবো না। তবে আমি ডেফিনেটলি শিওর যে এটা অ্যাটলিস্ট তাদের মাথায় হ্যামার তো করা গেছে, তাদেরকে তো অতিষ্ঠ করে তুলতে হবে। মানে দেবদা, জিদ্দা, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, এদেরকে না অতিষ্ঠ করে তুলতে হবে। আমার যতদূর যা মনে হয় জিদ্দার কিন্তু কোনো অসুবিধা নেই এসবিএফের সাথে কাজ করতে। এবং জিদ্দা কিন্তু বলছেই যে এই আইপিটা আছেই এসবিএফের কাছে, তো এটা এসবিএফকে রিকোয়েস্ট করতে। মানে তাদের কিন্তু একসাথে কাজ করতে কোনো অসুবিধা নেই। তো এসবিএফ বলেই ছিল কয়েকদিন আগে মিমি আর শুভশ্রীকে দেখে যে দুই পৃথিবী টু এর কাস্টিং লক, মানে হিরোইন লকড। তো মহেন্দ্র সোনি বলেছিলেন এটা। তো এবার তো ভাই এসো এগিয়ে, যখন লকই হয়ে গেছে তাহলে এসো ভাই, এগিয়ে এসো। এটাই তো বলতে হয়, এছাড়া আর কি বলতে হয়? তো বন্ধুরা, আমরা ওয়ান বাই ওয়ান আসি। প্রথমত বলি যে আমি অলরেডি ভিডিওগুলো শেয়ার করে, মানে সেভ করে রেখেছি। আমার এত এত ভালো লেগেছে। মানে দেবদা যেখানে বলছেন দুই পৃথিবী টু এর কথা এ করছেন, সেখানে খুব সুন্দরভাবে বলেছেন আর কি। সবাই বলেছে জিদ্দা বলছে যা তেরি বলে, দেবদা গোটা বাংলা অপেক্ষা করছে, বলছে থ্যাংক ইউ। যা তেরি ভাই, এই একটা একটা ভিডিও এসছে, আর একটা ভিডিও এসছে যেখানে দেবদা বলছে হবে, মানে এরকম ধরনের একটা বলবো, মানে দুই পৃথিবী টু কবে, দেবদা বলেছে বলবো। এখন দেখো, সেটা মজা করেও বলতে পারে, কিন্তু আমার এটা খুব খুব ভালো লেগেছে। এক তো এই মোমেন্টসগুলোই খুব মারাত্মক আর কি অ্যাকচুয়ালিতে। হ্যাঁ, এই যে এই মোমেন্টসটা আমি জাস্ট দেখাতে চাই তোমাদেরকে। ফিট কালকে যখন অরূপ বিশ্বাস বলছিলেন এই ছবি বিরল, পাওয়া খুব মুশকিল, তখন কিছু মানুষ চিৎকার করছিল দুই পৃথিবী টু, দুই পৃথিবী টু। সত্যি মিডিয়াকে থ্যাংক ইউ এটার জন্য। কারেক্ট। এই অরূপ বিশ্বাসও বলেছে হবে হবে হবে, আর দেবদাও বলেছে হবে হবে হবে। হতে হতে তো আমরা এবার বুড়ো হয়ে যাবো গো। মানে আমরা স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, মানে এবার, মানে আরো, মানে আমাদের নেক্সট জেনারেশন চলে আসবে হয়তো, বাট দুই পৃথিবী টু আসবে না, এটা হতে পারে? সিরিয়াসলি, মানে কিছু বলার নেই। জাস্ট আমার মনে হয় যে আবারও বলছি যে স্পিরিচুয়াল সিকুয়েল করাই যেতে পারে। এরকম হতেই পারে যে নামটাকে জাস্ট ব্যবহার করা হলো, দুই পৃথিবী টু বলে নামটা দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে প্রজাপতি প্রজাপতি টু, যেভাবে পাগলু পাগলু টু, যেভাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু, সেইভাবেই আর কি করা হলো। একটা রোড মুভি করা হলো, রাজ চক্রবর্তী ডিরেক্ট করলেন। কিন্তু এসবিএফকে তো ভাবতে হবে, এসবিএফকে ভাবতে হবে বস। জিদ্দা নিজে বলছে এসবিএফ ভাবো, দেবদা নিজে বলছে বলবো। কবে বলবো? আচ্ছা তুমিই বলো যে এদের ভিতরে আলোচনা কি হয় না? আলোচনা তো ডেফিনেটলি হয়। ক্র্যাক করতে পারে না এরা, আমার মনে হয় কোথাও গিয়ে। এসবিএফ, সুরিন্দর ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, চারটে ফিল্ম প্রোডাকশন যদি একসাথে হয়ে একটা সিনেমা করে, আমার মনে হয় যে এটা তো সব থেকে ভালো জায়গা হতে পারে। বা সুরেন্দ্র ফিল্মসকে আমি বাদ দিতাম, কারণ সুরেন্দ্র ফিল্মসের কাছে দুই পৃথিবীর আইপিটা নেই। এসবিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, গ্রাসরুট এন্টারপ্রাইজ, এরা তিনজন মিলে একসাথে করুক না, মানে জিৎ ফিল্ম ওয়ার্কস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এসবিএফ, এ তিনজন মিলে করুক না একটা ছবি, যেখানে এরা দুজনে শুধু আইপি শেয়ার করবে। দেবদা, জিদ্দা শুধু আইপি শেয়ার করবে এবং তারা প্রফিট শেয়ার নিয়ে যাবে। ছবি তো হিউজ কালেকশন করবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু ওই যে বললাম, হবে কি হবে না আমরা জানি না, মানে কবে হবে। হবে তো ডেফিনেটলি, কথাটা তো সবাই বলে যে হবে হবে, এই তো
হচ্ছে, মানে যেন মনে হচ্ছে এই তো কালকেই সিনেমাটা আসছে, আসছে তো না, কিন্তু অ্যাটলিস্ট বলে তোছে। দেবদাও বলেছে বলবো, দুই পৃথিবী টু, দুই পৃথিবী টু, কবে কবে, দেবদা বলছে বলবো। এর এইটুকুই আশায় পাচ্ছে চাষা, পাগলের মতন। বললাম না, মুখ দিয়ে রক্ত উঠে যাবে, আমাদের জেনারেশন পর জেনারেশন চলে আসবে, আমাদের হাতে লাঠি ধরে যাবে, তখন কি দুই পৃথিবী টু সত্যিই আসবে। আর স্পেশালি দেবতাজিৎটাকে নিয়ে, ভাই এটা আবার কেউ বলো না যে অন্য কোনো অ্যাক্টরকে নিয়ে, ভাই নিতেই পারবো না, ওটা ওটা মেনে নেওয়াই সম্ভব না, অন্য কেউ পারবেই না এই এই দুজনের রিপ্লেস করতে। তুমি ছেড়ে দাও, কেমিস্ট্রিটা বিল্ড করো তো, কালকে কি লেভেলের জিনিসপত্র হয়েছে। জিদ্দা নিজে বলেছে যে প্রডিউসারকে বলতে হবে, দেবদা নিজে বলেছে যে বলবো কবে আসবে, ঠিক আছে। দেবদা জিদ্দার যে কেমিস্ট্রি, দেবদা যেভাবে কিছু বলো জিদ্দা, এই কথাটা যেভাবে এ করছে, দেবদা বলছে কিছু বলো মানে কি, মানে যেভাবে এ করেছে ব্যাপক, মানে কেমিস্ট্রিগুলোই দারুণ লাগে দেখতে এক দুজনকে। তো আমি বারবার মনে করি যে হ্যাঁ বস, দুই পৃথিবী টু দরকার, বারবার এটা মনে করি। আর মানে নিট জানো তো, মানে মানে কি বলবো, এটা একটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মাহলটাই বদলে দেবে। জানি না কি হবে, কি ভাবে কি হবে, এত বছরে হলো না, 15 বছর চলে গেল দুই পৃথিবীর। চাই না এসভিএফ কি ভাবছে জানি না, তবে এসভিএফ কে কিন্তু জিদ্দা রিকোয়েস্ট করেছে, আর দেবদা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে বলবো। তার মানে এদের আলোচনা তো বারবার হয় বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন কন্টেন্ট নিয়ে, তাদের বন্ধুত্ব তো সেটাই বলে। এবং আমার মনে হয় কোথাও গিয়ে যে কোনো কোনো কারণে ব্যাটে বলে হচ্ছে না, আলোচনা কিন্তু বারবার হচ্ছে। তবে জিদ্দা কিন্তু এই কথাটাও বলেছে যে ইন্ডাস্ট্রিতে আমাদের সবার একসাথে আসতে হবে, তবেই ইন্ডাস্ট্রি এগোবে। এই কথাটা কিন্তু জিদ্দা বলেছে। এইখানে মোমেন্টটা দেখো, যে সবাই মিলে একসাথে আসার যে কথাটা কি সুন্দরভাবে বলেছে। থাকতে পারি, এটাই চেষ্টা, এবং আমি সবাইকে এটাই বলবো। আর জিদ্দা মানে সবাই বলে দিয়েছে সবকিছু, আমার কিছু বলার আজকে আমার থেকে আমরা একটু শুনতে চাই, যদি পরের বছর একটু কথা শুনতে চাই। বলুন না। আমার মনে হয় আমাদের সকলেই ইউনাইটেড হওয়াটা ভীষণই দরকার আছে, আর এক জায়গায় যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, আমরা তাহলে আরো বড় বড় জিনিস লাইফে অ্যাচিভ করতে পারবো। ফিল্মের ক্ষেত্রেও তাই, ফিল্মের জন্য আমরা যদি এক জায়গায় হয়ে ইউনাইটেড হয়ে কাজ করি, আমাদের পাশে থাকতে পারি। সত্যি মানে জিদ্দা যে কথাগুলো বলেছে যে ইউনাইটেড হই, যদি এক জায়গায় আসি, তাহলে সত্যি আরো অনেক বড় কিছু করতে পারবো। প্লিজ জিদ্দা, দেবদা আর জিদ্দা, মানে এই কম্বিনেশনটা আসুক, আমরা জাস্ট পাগলের মতন ওয়েট করে আছি। আমরা প্রতিদিন দুই পৃথিবীর ক্লিপ দেখি, আমরা পাগল অপেক্ষায় রয়েছি, পারে না, পাগল প্রেমী আমরা তোমাদের এই জুটিটার। তো কি বলবো, কোনো কেউ এই লেভেলটা রিচ করতে পারবে না। দেবদা জিদ্দা এই দুজন একসাথে আসলে যে জিনিসটা হবে, সেটা কেউ রিচ করতে পারবে না, আমার এটা বারবার মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে স্পেশালি আমার মনে হয় জিদ্দা এই কথাটাও বলেছেন, আহ, সেখানে দেবদা একটু মজাও করেছেন। দেবদার ব্যাপারটাই আর কি, সেই মজা করার ব্যাপারটা, মানে মানুষ দুটো মানে হাক করছে করছে কথা বলছে, অসাধারণ লাগে। না আমি না পাগল হয়ে যাই সত্যি, মানে কি সুন্দর মুহূর্ত কালকে দুজনকে দেখা গিয়েছে। কাল সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে রয়েছে ভাই দুই পৃথিবীতে, সোশ্যাল মিডিয়া দুই পৃথিবীতে পুরো ছেয়ে রয়েছে। সত্যি মানে এত এত ভালো লাগছে। এবার সবার কথা শুনছেন তারা, মানে শিবু আর রাহুল কালকে ফিরে এসেছিল অনেকদিন বাদে, খুব ম্যাচিওর লুকে। জিদ্দাকে কি লাগছিল কালকে দেখতে, উফ, মানে বিরাট লাগছিল, বিরাট লাগছিল। যাই হোক, কি বলি বলো, দেখা যাক। চিৎকার তো করে যাবো একই কথা, দুই পৃথিবী টু চাই, দুই পৃথিবী টু চাই, দুই পৃথিবী টু চাই, দুই পৃথিবী টু। যারা যেখান থেকে যখন দেবদা জিদ্দাকে একসাথে দেখবে তখনই এই কথাটা বলে যাবে, যেন ওর মাথা খারাপ হয়ে যায় দেবদা জিদ্দা দুইজনেরই, যে ভাই না এটা তো পাগল করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এসভিএফকে জিদ্দা রিকোয়েস্ট করছে, দেবদা রিকোয়েস্ট করছে, দেবদা নিজে বলছে যে হবে, দুই পৃথিবী টু হবে। দেখা যাক কি হয়, আমরা ওয়েট করে থাকবো। এরকম একটা সিনেমা এলে আমার মনে হয় সেই বছর আর অন্য কোনো সিনেমা সেই অন্তত 2-3 মাসের গ্যাপে রিলিজই করা উচিত না, কারণ সব সিনেমাকে গিলে খেয়ে নিতে আসবে এই সিনেমাটা। এবং হিন্দি, বাংলা, সাউথ, বলিউড, হলিউড, কোনো কেউ দাঁড়াতে পারবে না আশেপাশে এই সিনেমাটা যদি আসে। তো আমি এত বড় কথা বলে দিলাম, ভাই দেবদা জিদ্দা আওয়ার ইমোশন, তো প্লিজ নিয়ে এসো বস। হোক সেটা 2027, হোক সেটা 2028, একটা অফিসিয়াল আপডেট ড্রপ হোক যে হ্যাঁ দুই পৃথিবী টু আসছে। কাস্টিং এসে মিমি চক্রবর্তী, শুভশ্রী, যে খুশি থাকবো, হিরোইন কাস্টিং আমার জানার দরকার নেই, দেবদা জিদ্দা থাকলেই হলো, বাদ বাকি আমি আর কিছু জানি না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।